নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কর্নার একটা ভিডিওতে সবাইকে স্বাগত। রোজগেরি বড় একটা প্রবলেম হচ্ছে আমার, যে কি রান্না করব এটা ভাবতে ভাবতে মাথা শেষ। তারপর দেখা গেল একটা কিছু ভাবলাম, রান্না করলাম আর একটা কিছু, যে এরকমই অবস্থা হয়েছে। এখন এত কনফিউশন আছে, ফ্রিজ ভরা মাছ, কি দিয়ে কি রান্নাবো বুঝতেই পারতেছি না। যাই হোক, এই কনফিউশন নিয়ে শুরু করি এখান থেকে ভিডিওটা। সাথেই থাকুক, আশা করি ভালো লাগবে। আমি এবারে আসার পরে ঘি কিনি না বললেই ভালো হয়। যদি পুজোর কোনো কাজে ব্যবহার করা হয় ঘি, তাহলে সেটা কেনা হয়। নতুবা যে রোজ যে দুধ জাল হয়, ওখান থেকে আমি সর তুলে তুলে এই বক্সটা ভরি, আর এটা ভরে গেলেই না ঘি তৈরি করি। রান্না সব কিছু আয়োজন করে বসছি। এই সময় শাশুড়ির সঙ্গের মানুষ আসছে, মানে ওনার কাছের মানুষগুলো। ওনাদের একটু পায়েস দেবো। একজন হচ্ছে বেশি ঠান্ডা খেতে পারে না, তো জলের উপরে পায়েসটা গরম করে আমি দিতেছি। সবাই পায়েসটা ঠান্ডা ঠান্ডা খায়, কিন্তু ওনাদের পায়েস আমি গরম করে দিতেছি। সবার কাছে আগেই না ক্ষমা চেয়ে নিচ্ছি। যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমার শরীরটা খুবই খারাপ। দুদিন আগে আমি খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম, এখন অনেকটা ভালো আছি। তারপরে এই ভিডিওতে ভয়েস দিচ্ছি, মানে এডিট করতেছি। আরও আগে ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু পারি নাই। আমার ভয়েসে একটু সমস্যা হলে সবাই ক্ষমা করে দিবেন প্লিজ। মায়ের পরিচিতারা এই মাত্র গেল, তারপরে আমি তাড়াহুড়ো করে রান্না বসাইছি। আজকে হচ্ছে গরম এত বেশি, আমি খুব সিম্পল রান্না করব। পেঁপের তরকারি রান্নাবো, আর পাঁচমিশালি সবজি দিয়ে একটা পাতলা মাছ দিয়ে তরকারি রান্না করব। আর কালকের একটু ডাল আছে, আর বেশি কিছু রান্না করব না। স্যারে বইলেই গেছে যে তার মাছ খাইতে নাকি ভালোই লাগে না, কিন্তু ভাই আমি না মাছ প্রচণ্ড ভালোবাসি, আমার তো মাছ খেতেই হবে। আর ওই মায়ের ওনারা থাকতে, ওনাদের সাথে কথা বলতে বলতে কোন দিক দিয়ে যে সময় পার হয়ে গেল। যেটা বলে না যে 3 মহিলা এক জায়গায় হইলে দুনিয়ার সব কথা হয়, কিন্তু 4 মহিলারা বসছিলাম। আন্টিরা চলে যাওয়ার পর খুব তাড়াহুড়ো করে রান্না করতেছি, আর রান্না শেষে আরও অনেক কাজ থাকে। কিন্তু এর ভিতর দিয়ে না আমার শরীরটা নাই আস্তে আস্তে খুব খারাপ লাগতেছে। কিছু করার নাই, সংসারে যেহেতু লোকজন আছে, খেতে হবে, আমিও খাবো, তার জন্য কষ্ট হলেও রান্নাগুলো করতে হবে। তোমার সবার কাছে একটা কথা বলে নিচ্ছি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যা কিছু হোক, আপনারা যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি চেষ্টা করব। সকাল থেকে না ভালোই দিনটা শুরু হয়েছিল, ভিডিও শুরু করলাম, কিন্তু দিন যত আগাইতেছিল আর ক্রমশ শরীর খুব খারাপ হইতেছিল। অনেক দিন আগে কোনো একটা ভুল ওষুধের কারণে আমার শরীরটা অসুস্থ হওয়া শুরু করে, এটা আমি কখনো কাউকে বলি নাই। সেই থেকেই না ক্রমশ খারাপ হইতে লাগে। তো আজকেও সেম রান্না করলাম। রান্না যখন করতেছি তখনই খারাপ লাগতেছিল, বুঝতেছিলাম। তাড়াহুড়ো করে একটু রান্না করলাম, মায়ের পরিচিত ওনারা আসলো, কিন্তু রান্নার শেষে আর পারতেছিলাম না। হুট করে আমার প্রেশার একেবারে 100-র নিচে নাইমা যায়। এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। আর তখন আর শরীরে কোনো জোর পাই না আমি। আমাকে দেখে বোঝার উপায় নাই কিন্তু যে আমার শরীর আসলে এত খারাপ। আমি নিজেকে যথেষ্ট চেষ্টা করি একটু গুছিয়ে রাখার জন্য, কিন্তু তারপরও না পারি না, সবসময়ের জন্য এটা হয় না। আর এই ভালো থাকার জন্য আমি যে ধরনের কাজগুলো করলে আমি ভালো থাকতে পারবো, আমি সেটা চেষ্টা করি, কিন্তু কখনো কখনো নিজের সাথেই নিজে যুদ্ধ করে পারি না, কিছুই করার নাই। যাই হোক, এইমাত্র উঠলাম, এত সময় আমি শুয়েছিলাম কোনো রকমে একটু খেয়ে, তারপর শুয়েছিলাম ওষুধ খেয়ে, মাত্র উঠলাম। এখনও একদমই ভালো লাগতেছে না, তারপরেও সন্ধ্যার সময় শুইতে ভালো লাগে না। একটু হাঁটাহাঁটি করলাম, আর কিছু আলু হয়েছে। এই বৃষ্টি হইতেছে অনাগরত, নতুবা এই আলুগুলো নষ্ট হয়ে যাবে। তাই আমি ভাবছি 2-3টা আলু তুলে ফেলি, একবার পচে যাওয়ার থেকে, যাই হোক ছোটো হোক যা হোক নিজেদের তো হয়ে যাবে। এদিকে আবার সন্ধ্যা হয়েছে, আকাশ ভর্তি মেঘ। আমার কিন্তু বাড়ির কাজ করতে খারাপ লাগে না, সত্যি বলতেছি। অনেকেই বলে যে এত পড়াশোনা করে কি করলাম, এখন যদি ঘরের কাজই করতে হয়, যদি রান্নাই করতে হয়। আরে ভাই, চাকরি করলেও কিন্তু সে রান্না করেই খেতে হয়। এটা হচ্ছে আমাদের জন্মগত অধিকার বলা যায়। আমার মাও তো চাকরি করতো, কিন্তু আমার মা কি করে খায় নাই? আমার মা রান্না বান্না করে ছেলে মেয়ে 3জনকে মানুষ করছে। আমার এই গাছপালা লাগানো এটা আমার খুব ভালো লাগে। আমার কাকি একজন হেডমিস্ট্রেস প্রাইমারি স্কুলের,
ওনাকে দেখে দেখে কিন্তু আমি সাংসারিক সব কাজ, এই গাছপালা লাগানো এসবের উপর আমার ভালোবাসা জন্ম নিয়েছে। আর নিজের উৎপাদিত সবজি নিজে হাতে তুলতে এটার যে শান্তি, এটা সবাই বুঝবে না। যাই হোক, এখন সন্ধ্যাবেলায় একটুখানি চায়ের চুমুক নেব। শরীরটা বেশ খারাপ লাগতেছিল, তারপরও একটু কফি খাবো আমি, আর একজন খাবে চা। সে চা ছাড়া আর কিছু খায় না, কিন্তু আমার চাটা একদমই ভালো লাগে না। আমার একটু ব্ল্যাক কফি হলে লাইট ওয়েট হতে হবে, তাহলে আমার বেশ ভালো লাগে, আমি খেতে পারি। আর এই আবার এখন বলতেছি, প্লিজ আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাবে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এখন আমার শরীরটা খুব খারাপ। আমার কথা বলতে বেসিক্যালি অনেক প্রবলেম হচ্ছে। আমি এখন থেকে হয়তো বা খুব কম কথা বলে ভিডিওগুলো আপলোড করব। এই তো কিছু পেঁপে কাটা ছিল, টুটি ফুটি বানাবো বিধায়, এটা কাটা ছিল বিধায় একটু সিদ্ধ করে কিছুটা চিনির মধ্যে বাকিটা সিদ্ধ করে নিচ্ছি। হাফ সিদ্ধ হওয়ার পরে পুরোপুরি সিদ্ধ করে নেব বাকিটা চিনির মধ্যে। এই ঝোলটা আমি পুরো টেনে কমিয়ে ফেলবো, যাতে এই পেঁপেগুলো সম্পূর্ণ ঝোলটা, রসটা টেনে নেয়। তারপর ওভারনাইট রেখে দেবো। আর এটা ফুড কালার ইউজ করব। সেদিন আমার ঘরে পালং শাকের অনেকটা পেস্ট ছিল, সেটা দিয়ে আমি সবুজ কালারটা করছি। আর আমার কাছে রেড কালার, বিটের একটু রস ছিল, সেটা না এখন পাচ্ছি না, তার জন্য ফুড কালার আনিয়েছি, ফুড কালার দিচ্ছি। এখানে অরেঞ্জ ফুড কালারটা দিলাম, রেড ফুড কালারটা পাইনি, তার জন্য অরেঞ্জ ফুড কালারটা দিলাম। একটু বেশি করে দিলাম, যে একটু রেড হয় কি না জানি না, হবে কি না। এটা ওভারনাইট রেখে দেবো। সকালবেলা যতটাই রস থাকবে এটা সেকে রৌদ্র দিয়ে দেবো। রাতের বেলায় আসছি, সেদিন যে আমি পিসিমার মিক্সির কাপড় দুটো আনলাম, সেটা কিন্তু আর করা হয় নাই। এই শরীর খারাপ বিধায় আরও মোটেও করা হয় নাই, মেশিনে বসতেই পারি না। তো এখন ভাবলাম যে কেটে রাখলে হয়তো বা যে কোনো সময় হয়ে যেতে পারে, তার জন্যই আমি আবার আসলাম। এটাকে কেটে রাখি। এখন রাত বেজে গেছে 10:30, সবাই মোটামুটি শুয়ে পড়ছে। যেহেতু সে সারাদিন অফিস করে অনেক ক্লান্ত থাকে, তাই সে একটু আগেই শয়। আমার শুতে না 12টা 1টা, যেদিন আমি তাড়াতাড়ি ঘুমোই সেদিন 12টা। আমি 12টার আগে আমার ঘুম আসে না, এটা আমার একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে, কিছুই করার নাই। যাই হোক, সংসার জীবনে থাকতে হলে এগুলো করতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত করেই যেতে হবে। যেটা আমার দিদা করেছে, আমি দেখেছি, আমার মাও করতেছে। আমি যেহেতু সংসার জীবনে পা দিছি, আমাকেও করে যেতে হবে। মেয়েদের জন্মই হয়তো বা এজন্যই হয়েছে, কিন্তু এত কিছু করার পরও না অন্যের মন পাওয়া যায় না, এটা হচ্ছে আমাদের জন্য সবথেকে অনেক কষ্টের। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।